তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে দিদার যেন হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে দিদার যেন হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। নিরালায় কাঁদব ওই দিন, নিরালায় কাঁদব ওই দিন খোদার কাবায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা। रब मुझको बुलाएगा, मैं काबे को देखूंगा, ओ दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। रमजान मुबारक में ओ सामने काबे के, रमजान मुबारक में এরকম হলে তো মুশকিল। रमजान मुबारक में मैं काबे को सामने, रमजान मुबारक में ओ सामने काबे के इफ्तार कराएगा। मैं काबे को देखूंगा, ओ दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। मैं काबे को देखूंगा, ओ दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा। काबे पे पड़ी जब पहली नजर, क्या चीज दुनिया भूल गया। काबे पे पड़ी जब पहली नजर, क्या चीज दुनिया भूल गया। यूं होश खिराद मफल जोए, दिल जो के तमाशा भूल गया। पहुंचा जो हरम की चौखट पर, एक कब्र करम ने घेर लिया। बाकी न रहा फिर
होश मुझे, क्या मांगा क्या क्या भूल गया। जब पहली नजर मेरी उस काबे को जाएगी, जब पहली नजर मेरी उस काबे पे जाएगी, दिल झूम सा जाएगा। मैं काबे को देखूंगा, ओ दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। मैं काबे को देखूंगा, ओ दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। मैं काबे के चादर को हाथों से पकड़ लूंगा। मैं काबे की चादर को हाथों से पकड़ लूंगा। दिल मेरा भराएगा, मैं काबे को देखूंगा, ओ दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। मैं काबे को देखूंगा, ओ दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा। अल्लाहुम्मा सल्ली अला। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায়, তুমি ডেকে নাও রওজা তোমার। বলুন না সুবহানাল্লাহ, আরো মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ। কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মা সাল্লাল্লাহু ওয়া আলা আলিহি। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেরে সুরমা বলি। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেরে সুরমা বলি। ফিরে পেত এই নয়নে নূরেরই আধার। ডেকে নাও রওজা তোমার। বলুন না সুবহানাল্লাহ। ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ। কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন
দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ জুড়ে দেখব চেহারা তোমার ডেকে নাও রওজা তোমার বলুন না সুবহানাল্লাহ ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ মুহাম্মাদুর তোমার দেশে যায় কত আশিকান এ অদম পড়ে আছি বাংলা ওয়াতান তোমার দেশে যায় কত আশিকান এ অদম পড়ে আছি বাংলা ওয়াতান যেতে পারলাম না আমি দেশেতে তোমার ডেকে নাও রওজা তোমার বলুন না সুবহানাল্লাহ ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার ডেকে নাও রওজা তোমার আল্লাহুম্মা সাল্লি আলা আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় বলবেন না সুবহানাল্লাহ কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধব হাজিদের ঘেরাম জোরে বলেন না সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধব হাজিদের ঘেরাম আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সবসে গুম্বা আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় তৃষ্ণায় কাতর আমার এই মন তৃষ্ণা মেটাবে আবে জমজম
জোরে হয় না, জোরে হলো না সুবহানাল্লাহ। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে আবে জমজম, সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আল্লাহুম্মা छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा दीवानों को किस्मतें बदलते हैं। बोलो ना सुभान अल्लाह। বুঝতে পারছেন না আপনারা? মুস্তাফা दीवानों को किस्मतें बदलते हैं। अल्लाहुम्मा सल्ले अला वाला आलिस। रहमतों की चादर के सर पे साए चलते हैं। रहमतों की चादर के सर पे साए चलते हैं। मुस्तफा के दीवाने घर से जब निकलते हैं। বলুন না সুবহানাল্লাহ। নবীর প্রেমিকরা বেরোবে, রহমতের ছায়া মাথার উপরে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। छोड़ फिक्री दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा दीवानों को किस्मतें बदलते हैं। छोड़ फिक्री दुनिया की, ला इलाहा इल्लल्लाह। जिक्र साहे बता को रीद अब बना लीजिए। जिक्र साहे बता को रीद अब बना लीजिए। जिक्र है जैसे गम खुशी में ढलते हैं। बोलो ना सुभान अल्लाह। ए जिक्र है जैसे गम खुशी में ढलते हैं। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा दीवानों को किस्मतें बदलते हैं। छोड़ फिक्री दुनिया की। अल्लाहुम्मा सल्ले अला नक्श कर ले सीने पर नाम
सरबरेदी का नक्शे कर लेंगे सीने पर नाम सरबरेदी का। ए ओ नाम है जैसे सब आजाब टलते हैं। বলুন না সুবহানাল্লাহ। এই নামের ওসিলায় বড় বড় আযাবটাকে আল্লাহ দূর করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। এ ও নাম হ্যায় জैसे सब आजाब टलते हैं। छोड़ फिक्री दुनिया की चल मदीने चलते हैं। मुस्तफा दीवानों को किस्मतें बदलते हैं। छोड़ फिक्र दुनिया की अल्लाहुम्मा सल्ले अला मेरे आका मदीने में मुझे अब बुला लीजिए। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। ला इलाहा इल्लल्लाह। माशाअल्लाह माशाअल्लाह। तरसती है मेरी आँखें, तरसती है मेरी आँखें, मुझे रोज़ा दिखा दीजिए। बोलून ना सुभान अल्लाह। आरो जोरे बोलून सुभान अल्लाह। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। महकती है और आगे जिनसे आका आप हैं गुजरेगी। महकती है और आगे जिनसे आका आप हैं गुजरे। मुझे भी उन गली की मुझे भी उन गली की में रहने की जगह दीजिए। बोलूं ना सुभान अल्लाह। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। ला इलाहा इल्लल्लाह। माशाअल्लाह माशाअल्लाह। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর ত্রাণ। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। বলো আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর,
শুনতে লাগছে দেখো কতটা মধুর। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কতটা মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুদয় ফুরান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কতটা মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুদয় ফুরান। কোথা পেল তাহারা এই সুর অম্লান, জবাব তুমি পাবে খোদা মহিয়ান। বলুন না সুবহানাল্লাহ। জবাব তুমি পাবে খোদা মহিয়ান। বলো আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর ত্রাণ। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা বলো যদি আকাশের ও চাঁদ তারা, বলো যদি আকাশের ও চাঁদ তারা, কোথা পেলে শেরদের জোছনা ধারা। সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকষ কালো। কোথা পেল মানব একই জীবন বিধান, জবাব একটা সবই আল্লাহর দান। বলুন না সুবহানাল্লাহ। জবাব একটা সবই আল্লাহর দান। বলো আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর ত্রাণ। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহুম্মা সাল্লি আলা मारे खाफ से लर्ज़े दरोदे पार जुल्मत की, तुम्हारे नूर से चमके गुलू गुलजार वहदत की। तुम्हारे गैबतू से ही तो कापा कैसरो किसरा, तुम्हारे जुर्रतों से अल कुदस तकबीर से गूंजा। लब्बैक या इख्वतुना लब्बैक अल कुदस लना लब्बैक। ऐ अर्ज़ मुक़द्दस अर्ज़ हरम नबियों का वतन, लब्बैक या इख्वतुना लब्बैक या इख्वतुना लब्बैक अल कुदस लना लब्बैक। ऐ अर्ज़ मुक़द्दस अर्ज़ हरम नबियों का वतन, लब्बैक या इख्वतुना लब्बैक अल कुदस लना लब्बैक। ऐ अर्ज़ मुक़द्दस अर्ज़ हरम नबियों का वतन। जनाबे उमर की ललकार बनना है सलाहुद्दीन को गोया, तुम्हें तलवार बनना है। तुम्हें उस्मानी सल्तनत का एक शाकार बनना है। तुम्हें उस्मानी सल्तनत का एक शाहकार बनना है।
तुम्हें लश्कर से उठना है, सिपा सालार बनना है। लब्बैक या इख्वतुना लब्बैक अल कुद्स लना लब्बैक। ऐ अर्ज़ मुक़द्दस अर्ज़ हरम नबियों का वतन। लब्बैक या इख्वतुना लब्बैक अल कुद्स लना लब्बैक। ऐ अर्ज़ मुक़द्दस अर्ज़ हरम नबियों का वतन। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে হবে না নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান ভাইজান হুজুর কিবলা, পীরজাদা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ जुनायद सिद्दीकी भाईजान हुजूर क़िबला। नारे तकबीर। लब्बैक या इख्वतुना लब्बैक अल कुद्स लना लब्बैक। ऐ अर्ज़ मुक़द्दस अर्ज़ हरम नबियों का वतन। जनाबे उमर की ललकार बनना है। सलाउद्दीन को गोया तुम्हें तलवार बनना है। तुम्हें उस्मानी सल्तनत का एक शाकार बनना है। तुम्हें लश्कर से उठना है, सिपा सालार बनना है। लब्बैक या इख्वतुना लब्बैक अल कुद्स लना लब्बैक। ऐ अर्ज़ मुक़द्दस अर्ज़ हरम नबियों का वतन। वो जिसने इज़्ज़तों ख़ौहर को भी बामाल कर डाला, वो जिसने क़ल्बे उम्मत को बड़ा बदहाल कर डाला। किसी का चौक है सीना, किसी के सर को उड़वाया, किसी को नोच डाला, किसी को दार लटकाया। बोलिए ना सुभान अल्लाह, जरा है ना सुभान अल्लाह। किसी को नोच डाला, किसी को दार लटकाया। लब्बैक या इख्वतुना लब्बैक अल कुद्स लना लब्बैक। ऐ अर्ज़ मुक़द्दस अर्ज़ हरम नबियों का वतन। लब्बैक या इख्वतुना लब्बैक अल कुद्स लना लब्बैक। ऐ अर्ज़ मुक़द्दस अर्ज़ हरम नबियों का वतन। अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यदना। আপনাদের কি মন খারাপ হয়ে যাচ্ছে নাকি? এই বিশাল আল্লাহ মুষলধারে বৃষ্টি দিলেন, এতে মন খারাপ হবার কোনো জায়গা নেই। আল্লাহর উপরে রাজি থাকে। আমাদের হুজুর কেবলা এসেছেন, মাহফিলে হবে, মাহফিলের কাজ হবে। আল্লাহ হয়তো আমাদের এই কাজটা বৃষ্টির মধ্যে দিয়ে পছন্দ করতেছে। বৃষ্টির মধ্যে দিয়ে আমাদের এই জিকিরের মাহফিলটা হয়তো আল্লাহর দরবারে পছন্দ হচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করে। আলহামদুলিল্লাহ। তো আমি যে কথা বলছিলাম, হজ পালন করতে হবে। নবীজি বললেন হজ তোমাদের জন্য আল্লাহ ফরজ করেছে জীবনে একবার। যাদের টাকা হয়ে গেছে, যেমন 4 লাখ 5 লাখ টাকা যদি আপনার হয়ে থাকে, আপনাকে হজ আদা করতে হবে। যদি না আদা করে মারা যান, তো আপনি মুসলমান হয়ে মরবেন না। নবীজি বললেন হয় ইহুদি নাই খ্রিস্টান হয়ে মরতে পারে। কত বড় সতর্কতা আমাদের জারি করেছে মুসলমানের ছেলেরা। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম
আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে তাকে দুনিয়াতে যখন পাঠিয়ে দিয়েছিল তখন আমার আল্লাহ পাক নবী আদমকে হিন্দুস্তানের বুকে পাঠিয়ে দিয়েছিলেন। তখন হিন্দুস্তান, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ আর এই ভুটান, নেপাল নিয়ে এই ভারতবর্ষ নিয়ে হিন্দুস্তান আমার আল্লাহ পাক নবী আদমকে হিন্দুস্তানে পাঠিয়ে দিয়েছিল। আল্লাহ পাক নবী আদমকে হিন্দুস্তানে পাঠিয়ে দিয়েছিল। নবী আদম আলাইহিস সালামের হিন্দুস্তানে আসবার পরে এখান থেকে তিনি কাবা বাইতুল্লাহতে হজ করতে যেতেন। কাবা বাইতুল্লাহতে হজ করতে যেতেন, পায়ে হেঁটে হজ করতে যেতেন। এ নবীর উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, নবী আদম আলাইহিস সালাম পায়ে হেঁটে 20 বার হজ করেছিলেন। 20 বার হজ করেছিলেন পায়ে হেঁটে। নবী আদম আলাইহিস সালাম আমার আল্লাহর জন্য 20 বার আল্লাহর কাবা তাওয়াফ করেছিলেন। এই জীবনতলার একটা ছেলে হাফিজুল সরদার পায়ে হেঁটে হজে যাচ্ছে। এখন ঝাড়খণ্ড পার হয়ে বিহারের দিকে ঢুকেছে। 2320 দিন হয়ে গেছে। নিয়ত করেছে আমি হেঁটে যাব। এখন ফ্লাইটের যুগ, প্রযুক্তির যুগ, তারপরেও হেঁটে যাচ্ছে। অনেকেই সমালোচনা করছে, অনেকেই তার পজিটিভ নেগেটিভ বিষয়ে আলোচনা করছে যে এখন প্রযুক্তির সময় ফ্লাইটে করে যাবে, পায়ে হেঁটে হজে যাবে, এটা লৌকিকতা, এটা লোক দেখানো, এ হজ আল্লাহর দরবারে কবুল হবে না অনেকে বলছে। কিন্তু আল্লাহ যদি কবুল করেন সেখানে আমার তো কিছু করার না, আপনার তো কিছু করার না, আছে কি না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক মনে রাখতে হবে। মসজিদে কাকুড়িয়া গ্রামের 3-4টে মসজিদ আছে। এই মসজিদের একটা করে মুয়াজ্জিন আছে। কাকুড়িয়া গ্রামের ইমাম আছে, মুয়াজ্জিন আছে। এই মসজিদের মুয়াজ্জিন গুলো হাইয়া আলাস সালাহ বলে, নামাজের জন্য ডাকে। এরা নামাজের মুয়াজ্জিন, মসজিদের মুয়াজ্জিন, মুসল্লিদের ডাকে, অর্থাৎ নামাজের জন্য তিনি মুয়াজ্জিনই করে। মনে রাখতে হবে এই পৃথিবীতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও মুয়াজ্জিনই করেছিলেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাকের একজন নবী, নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম মুয়াজ্জিনই করেছিল। আমার আল্লাহ পাক তাকে দায়িত্ব দিয়েছে, এ আমার ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াজ্জিন ফিন নাস, মানুষের জন্য আযান দিয়ে দাও, মানুষের জন্য ঘোষণা দিয়ে দাও। কি জন্য? আমার আল্লাহ পাক বলেছেন, এ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওয়াজ্জিন ফিন নাস ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমির। পৃথিবীর জমিনে আমার বান্দাদের এই আযানটাই ঘোষণাটা শুনিয়ে দাও, হজের আযান, হজের ঘোষণা দাও। মনে রাখতে হবে এই আমাদের গ্রামের মুয়াজ্জিন নামাজীদের জন্য মুয়াজ্জিনই করে। আর নবী ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত হাজীদের জন্য মুয়াজ্জিন হয়ে গিয়েছিল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক যখন বললেন, আয় আমার ইব্রাহিম আলাইহিস সালাম তুমি আযান দাও, তুমি আযান দিলে, তুমি ঘোষণা করে দিলে আমার বান্দারা পৃথিবীর জমিনে ইয়াতুকা রিজালা পায়ে হেঁটে আমার কাবা বাইতুল্লাহতে জড়ো হয়ে যাবে। উটের পিঠে করে আমার কাবা বাইতুল্লাহতে জড়ো হয়ে যাবে। এই আধুনিক সময়ের প্রযুক্তির মাধ্যমে ফ্লাইটের ব্যবস্থা আছে। এয়ারপোর্ট থেকে মানুষ বিমানে উঠবে, তারা বিমানে উড়ান দিয়ে তারা মক্কা শরীফে জেদ্দাতে অবতরণ করবে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ নবীর উম্মতিরা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, পৃথিবীর কোন মানুষ যখন নবী আল্লাহ পাকের জন্য হজ্জের নিয়ত করে যায় আর হজ্জের নিয়ত করে যখন বাড়ি থেকে রওনা দিয়ে দেয়, আমার আল্লাহ পাক তার প্রত্যেকটি কদমের বিনিময়ে আমার আল্লাহ তার গুনাহগুলো maaf করে দেন। আর আমার আল্লাহ তার প্রতিটি কদমের বিনিময়ে আমার আল্লাহ সওয়াব লিখে দেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম আবু কুবাইস পাহাড়ে উঠে দাঁড়িয়েছিলেন, আযান দিয়েছিলেন। সেই আযান দেওয়ার সময় আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি নবী ইব্রাহিম আলাইহিস সালাম
এখানে কেউ নয়, কোনো মানুষ নয়, জনমানবহীন জায়গা, এখানে কোনো জনগণ দেখতে পাওয়া যায় না। এই মক্কা শরীফে কোনো আপনার বান্দাদের দেখা মেলে না। এই জায়গায় এই আজানটা দিয়ে কার কানে পৌঁছে দেব? কে শুনবে আমার আজান? কারাই কাবা বাইতুল্লাহতে আসবে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথাটা আমার আল্লাহকে বললেন, আমার আল্লাহ পাক সেই সময় বলল, এই নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আপনার দায়িত্ব দিলাম আজান দেওয়ার। আপনি ঘোষণা দিন, আপনি আজান দিন। আপনার মুখের আজানটা, আপনার কণ্ঠের আওয়াজটাকে আমি আল্লাহ তামাম বিশ্বের সমস্ত মানুষের কানে আমি আল্লাহ আমি পৌঁছে দেব। জোরে বলতে পারলেন না? নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আপনি আজান দিন, আপনি ঘোষণা দিন। আল্লাহ নবী ইব্রাহিম সাল্লাম বললেন যে আমি ঘোষণা দেব, কিন্তু আমার এই ঘোষণা, আমার এই আজানটা শুনবে কে? আল্লাহ বললেন, আপনার যেটা দায়িত্ব দিচ্ছি এইটা পালন করেন। আপনি আজান দেবেন, আপনার আজানের আওয়াজ আমি তামাম বিশ্বে মখলুকের কাছে আমি আল্লাহ পৌঁছে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরে এসেছে, কিতাবে এসেছে যে আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম সেদিনে জাতির পিতা ইব্রাহিম নবী খলিলুল্লাহ আলাইহিস সালাম আজান দিয়েছিলেন। তার আজানের আওয়াজটাকে আমার আল্লাহ তামাম বিশ্বের চতুর্দিকে আওয়াজটা পৌঁছে দিয়েছিল। আর সেই আওয়াজটা আল্লাহ আলামে আরওয়াহে পৌঁছে দিয়েছিল। নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের এই আওয়াজটা যারা শুনেছে, শোনার সাথে যারা লাব্বাইক বলেছে, জবাব দিয়েছে, আমার আল্লাহ তাকে হজ করার সুযোগ করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহান। সে যদি লাব্বাইক বলে থাকে, সে ভ্যানওয়ালা হোক, অটোওয়ালা হোক, রিকশাওয়ালা হোক, সবজিওয়ালা হোক, যে কোনো ভাবেই আমার আল্লাহ তাকে হজে নিয়ে যাবে, মক্কা শরীফে নিয়ে যাবে, যে কোনো ভাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। একজন হাজী সাহেব যখন ওই মক্কাতে চলে যান, মক্কাতে যাওয়ার পরে তার অনেকটা দায়িত্ব হয়ে যায়, আল্লাহর জন্য অনেক কাজ তার বেড়ে যায়। এই কাজের মধ্যে যে কাজগুলো করতে হয়, কোনটা নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি, কোনটা মা হাজেরা আলাইহিস সালামের স্মৃতি, কোনটা ইসমাইল যাবিহুল্লাহর স্মৃতি। এই কাজগুলো পালন করতে হয়। যেমন তাওয়াফ করার পরে নবী যখন তাওয়াফ করা হয়, কাবা বাইতুল্লাহ তাওয়াফের পরে মাকামে ইব্রাহিমে গিয়ে 2 রাকাত নামাজ আদা করতে হয়, ওয়াজিবুত তাওয়াফের নামাজ আদা করতে হয়। আমার আল্লাহ পাক বলেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা এই মাকামে ইব্রাহিমের জায়গাটা নামাজের জায়গা বানিয়ে নাও, মুসাল্লা বানিয়ে নাও। আমার আল্লাহ পাক সমস্ত বান্দাদের জন্য, হাজীদের জন্য আমার আল্লাহ এটাকে ওয়াজিব করে দিয়েছে। এজন্য প্রত্যেকটা হাজী হাজরে আসওয়াদের ওখানে ইসলাম করে চুমা দিয়ে কাবা বাইতুল্লাহতে সাওয়াত শুরু করে দেয়, তাওয়াফ শুরু করে দেয়। একটা তাওয়াফ যখন হয়ে যাবে, একটা তাওয়াফ যখন হয়ে যাবে, ওই হাজীর কাজ হলো মাকামে ইব্রাহিমের জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ আদা করা। 2 রাকাত নামাজ আদা করা। এই 2 রাকাত নামাজ আদা করলে আমার আল্লাহ খুশি হয়ে যান। আমার আল্লাহ পাক বলেন, মাকামে ইব্রাহিমে কোন হাজী সাহেব যদি এসে 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ আদা করে, ওয়াজিবুত তাওয়াফ নামাজ আদা করে, আর এই পর্যায়ে ওই মাকামে ইব্রাহিমের নিকট থেকে কোন বান্দা যখন আমি আল্লাহর দরবারে দোয়া চাই, আমি আল্লাহ জানিয়ে দিলাম, মাকামে ইব্রাহিমের জায়গা থেকে দোয়া করলে আমি আল্লাহ তার দোয়াটাকে কবুল করে নিই। মাকামে ইব্রাহিম দেখবেন একটি কাঁচ দিয়ে ঘেরা একটি জায়গা। মাকামে ইব্রাহিম কাবা শরীফের দরওয়াজা সোজাসুজি প্রায় একটি জায়গা, সোনালী কালারে মোড়া আছে, ভিতরে পাথর, ছোট্ট পাথর। সেই পাথরের উপরে শুধু 2টা পায়ের ছাপ আছে। আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ। মনে রাখেন, পাথরের উপরে পায়ের ছাপ, আর সেটাই আমার আল্লাহ বলেছেন, ফিহি
আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। আল্লাহ পাক বললেন যে এই মাকামে ইব্রাহিমটাকে আমি আল্লাহ তামাম বিশ্ববাসীর জন্য নিদর্শন উপমা করে দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি? এটা নবী ইব্রাহিম আলাইহিস সালামের দুই কদম মোবারকের ছাপ, দুই পায়ের ছাপ। এবং আপনি দেখলে বুঝতে পারবেন যে পাথরটা প্রায় এতটা করে পুঁতে আসে, এই পায়ের ছাপটা এতটা করে বসা। একটা শক্ত পাথরের উপরে আপনি দাঁড়িয়ে থাকেন, ছাপ তো দূরের কথা, আপনার ওই মানে পুঁতে যাওয়া তো দূরের কথা, পায়ের কোনো ছাপ পড়ে কি দেখেন? কিন্তু সেই পাথরটাতে নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের দুই পায়ের ছাপ এমন ভাবে পুঁতে আসে, পা এতটা করে ডিপ হয়ে পুঁতে আসে। তাফসীরে এসেছে যে এই পাথরটা জান্নাতি পাথর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা জান্নাতি পাথর, সেটা হচ্ছে হাজরে আসওয়াদ। এই দুইটা পাথর নবী আদম আলাইহিস সালাম সঙ্গে করে নিয়ে এসেছিলেন পৃথিবীর জমিনে। জান্নাতি এই দুইটা পাথর নিয়ে এসেছিলেন। হাজরে আসওয়াদের কাজ হচ্ছে পৃথিবীর আল্লাহর বান্দারা যারা অপরাধী, যারা গুনাহগার, যারা কাবা বাইতুল্লাহতে গিয়ে হাজরে আসওয়াদে চুম্বন করবে, এই চুম্বন করার সাথে সাথে হাজরে আসওয়াদের এই পাথরটা কাজ হচ্ছে প্রতিটি হাজী সাহেবের চরিত্রে, শরীরে যত গুনাহ আছে সব গুনাহ টেনে নিতে হবে। এটা হাজরে আসওয়াদের দায়িত্ব। আমার আল্লাহ বললেন, আয় হাজরে আসওয়াদ, আমি আল্লাহ বলে দিলাম, আমার কোন হাজী বান্দা এসে তোমাকে যখন চুম্বন করবে, ইসলাম করবে, তোমার দায়িত্ব গুনাহ টেনে নেওয়া। তো কোন হাজী বান্দা হাজরে আসওয়াদে চুম্বন বা ইসলাম যদি করে, তো একজন হাজীর গুনাহগুলো এই হাজরে আসওয়াদ পাথরটা টেনে নেয়, হাজী সাহেবের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।